কি বলবো, এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে আর আমাদের বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে, তাই জন্য এখন আমি ওখানে বসে আছি আর আমার গাটা একটু সেকা হচ্ছে চুলির আগুনে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। আর গাইস, আজকে এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর গাইস কি বলবো, আজকে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, তাই জন্য আমার বাড়িতে যে ধান সিদ্ধ করা হচ্ছে ওখানে এখন আমি চলে এসেছি। এই ধানগুলো যে সিদ্ধ করা হচ্ছে ওখান থেকে আগুন যে বেরোচ্ছে, ওখানে আমার গাটাও একটু সিদ্ধ করে নিচ্ছি হালকা করে। এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে। গাইস প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, না হলে ভিডিও করা যাচ্ছে না একদম। গাইস আমারও কিছু করার নেই, আমাকে পরের মাসে যে করে হোক একটা নতুন মোবাইল কিনতে হবে, না হলে তোমাদেরকে ভিডিওর কোয়ালিটি ভালো দিতে পারছি না তোমাদেরকে। প্লিজ গাইস তোমরা আমাকে 2 মাস সময়, তো 2 মাসের মধ্যে আমি একটা নতুন মোবাইল কিনে তোমাদেরকে ভালো ভিডিওর কোয়ালিটি করে দেখাবো। আর গাইস এখন আমি যাব, আমি একটা জবা ফুলের গাছ আনতে, আর ওটাকে এখন আমি নিয়ে চলে এসেছি। এই জবা ফুলের গাছটা এখন আমি লাগাবো, দেখা যাক 15 দিন পরে তোমাদেরকে দেখাবো এই গাছটা বেঁচে থাকে না মারা যায়, তোমাদেরকে দেখাবো। এই গাছটা কিন্তু আমি প্রত্যেকদিন যত্ন করব, দেখা যাক কি হয়। তারপরে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সবসময় মেহনত কোনোদিন কারোর খালি যায় না। এখন আমি বিকেল বেলায় যাব, আমাদের ওই যে মাঠে যে সুইমিং পুল আছে ওখানে যাব, মাঠের দিকে একটু, ওই মাঠের দিকে ওই মাছগুলোকে খাবার দিতে যাব। তো গাইস এখন আমি মাঠে মাছকে খাবার দিয়ে বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে এখন আমাকে টিউশন যেতে হবে। তার জন্য এখন আমি আমার সেই 1.5 কোটি টাকার ডিরেকশনটা নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি আমি টিউশন যাওয়ার জন্য। रोम रोम भाइयों। গাইস এখন আমি টিউশনের কাছাকাছি চলে এসেছি। আর গাইস এখন আমি টিউশন যাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।